নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রভাত শাস্ত্রী বাংলা চ্যানেল। আমি ডক্টর প্রভাত শাস্ত্রী। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে রাহুকে সবচেয়ে রহস্যময় গ্রহ বলা হয়। এই গ্রহ মানুষকে রাতারাতি সফলও করতে পারে, আবার রাগ করলে জীবনে ভয়, বিভ্রান্তি, অপমান, মানসিক চাপ এবং হঠাৎ সমস্যা এনে দিতে পারে। অনেক সময় মানুষ খুব পরিশ্রম করে, কিন্তু সফলতা আসে না। বাড়িতে অশান্তি থাকে, মন সবসময় অস্থির থাকে, হঠাৎ শত্রু বেড়ে যায় অথবা মানুষ খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে। জ্যোতিষ মতে এগুলো হতে পারে রাহুর অশুভ প্রভাবের সংকেত। আজকের এই বিশেষ ভিডিওতে আমি বলবো রাহু খারাপ হওয়ার 7টি বড় লক্ষণ। জীবনে এর প্রভাব, কোন মানুষদের উপর রাহুর প্রভাব বেশি পড়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাহুকে শান্তি করার শক্তিশালী উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হতে পারে এই সংকেতগুলোর কিছু আপনার জীবনেও রয়েছে। রাহু আসলে কি? বন্ধুরা, প্রথমে বুঝে নেওয়া যাক রাহু কি। বৈদিক জ্যোতিষের রাহু কোনো বাস্তব গ্রহ নয়, এটিকে ছায়াগ্রহ বলা হয়। সমুদ্র মন্থনের সময় এক অসুর দেবতাদের মাঝে বসে অমৃত পান করেছিল। তখন ভগবান বিষ্ণু তার মাথা কেটে দেন। সেই মাথায় রাহু এবং শরীর কেতু নামে পরিচিত হয়। এই কারণেই রাহুর স্বভাব রহস্যময়, বিভ্রান্তিকর এবং মায়াবী বলে ধরা হয়। রাহু দেয় হঠাৎ সফলতা, বিদেশ যাত্রা, রাজনীতিতে উন্নতি, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা, গ্ল্যামার, প্রযুক্তি, কৌশল, রহস্য। কিন্তু যখন রাহু খারাপ হয়, তখন মানুষের বিচার বুদ্ধি দুর্বল হতে শুরু করে। মানুষ ভুল সিদ্ধান্ত নিতে থাকে, নেশার দিকে যেতে পারে, মিথ্যা ও বিভ্রান্তিতে জড়িয়ে পড়ে, মানসিকভাবে অস্থির হয়ে যায়, মন সবসময় অস্থির থাকে। বন্ধুরা, রাহু খারাপ হওয়ার প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণ হলো মনের অস্থিরতা। যদি কোনো কারণ ছাড়াই ভয় লাগে, অস্থিরতা থাকে, নেতিবাচক চিন্তা আসে, সবসময় দুশ্চিন্তা হয়, তাহলে এটি রাহুর প্রভাব হতে পারে। এমন মানুষ রাতে বেশি চিন্তা করে, ছোট বিষয়কে বড় করে দেখে, হঠাৎ মুড বদলে যায়, কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। রাহু মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে। মানুষ মনে করতে থাকে আমার সঙ্গে কিছু খারাপ হতে চলেছে। অনেকের খারাপ স্বপ্ন দেখা শুরু করে। প্রতিকার হিসেবে প্রতিদিন ওং রাং রাহবে নমঃ মন্ত্র 108 বার জপ করুন। রাতে মাথার পাশে জল রেখে সকালে গাছে ঢেলে দিন। শনিবার সরিষার তেলের প্রদীপ জ্বালান। দ্বিতীয় সংকেত, হঠাৎ অপমান, মিথ্যা অভিযোগ রাহুর দ্বিতীয় সবচেয়ে বড় সংকেত। কারণ ছাড়া বদনাম। যদি মানুষ ভুল বুঝতে শুরু করে, মিথ্যা অভিযোগ আসে, সম্মান কমতে থাকে, সমাজ বা সোশ্যাল মিডিয়ায় ইমেজ খারাপ হয়, তাহলে রাহু সক্রিয় হতে পারে। রাহু বিভ্রান্তি তৈরি করে, তাই মানুষ আপনার কথাকে ভুলভাবে নিতে শুরু করে। অনেক সময় অফিস, পলিটিক্স, আত্মীয়দের ষড়যন্ত্র, বন্ধুর প্রতারণা, কোর্ট কাছারির সমস্যা এসব রাহুর কারণে বাড়তে পারে। প্রতিকার হিসেবে কালো কুকুরকে রুটি খাওয়ান, গরিবদের নীল বা কালো কাপড় দান করুন, মিথ্যা কথা বলা এড়িয়ে চলুন। তৃতীয় সংকেত, খারাপ সঙ্গ, নেশার দিকের ঝোঁক। বন্ধুরা, রাহু মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য পরিচিত। যদি হঠাৎ খারাপ মানুষের বন্ধুদের সঙ্গে মেলামেশা বাড়ে, নেশার অভ্যাস তৈরি হয়, রাগ বেড়ে যায়, মিথ্যা বলার অভ্যাস হয়, তাহলে এটি রাহুর সংকেত হতে পারে। রাহু মানুষকে অস্থায়ী সুখ এর দিকে আকর্ষণ করে। এমন মানুষ শর্টকাটে টাকা রোজগার করতে চায়, ঝুঁকিপূর্ণ কাজ করে, প্রতারণায় জড়িয়ে পড়ে। প্রতিকার হিসেবে শিবলিঙ্গে জল অর্পণ করুন, তামসিক খাবার কম খান, নেশা থেকে দূরে থাকুন। সংকেত নাম্বার 4, রাতে ভয় ও ঘুমের সমস্যা। রাহুর সঙ্গে অন্ধকার ও রহস্যময় সম্পর্ক জড়ে রয়েছে। যদি রাতে ভয় লাগে, ঘুম ভেঙে যায়, দুঃস্বপ্ন দেখা যায়, মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে,
তাহলে এটি রাহুর অশুভ শক্তির লক্ষণ হবে। কিছু মানুষ মনে করে যেন কেউ তাদের দেখছে। এটি মানসিক বিভ্রান্তিও হতে পারে, আবার জ্যোতিষীয় প্রভাবও হতে পারে। প্রতিকার হিসেবে ঘুমানোর আগে হনুমান চালিসা পাঠ করুন। কর্পূর জ্বালিয়ে ঘরে ঘুরিয়ে দিন। ঘর পরিষ্কার রাখুন। সংকেত নাম্বার 5, টাকা আসলেও ধরে না। অনেক মানুষ বলেন টাকা আসে কিন্তু টেকে না। বন্ধুরা, এটিও খারাপ রাহুর সংকেত হতে পারে। এমন মানুষের ক্ষেত্রে হঠাৎ খরচ বেড়ে যায়, প্রতারণা হয়, বিনিয়োগে ক্ষতি হয়, ধার টাকা দেওয়া ফেরত আসে না। রাহু বিভ্রান্তি দেয়, তাই মানুষ ভুল আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। প্রতিকার হিসেবে শনিবার দিন নারকেল প্রবাহিত জলে ভাসিয়ে দিন। রূপোর কোনো ছোট টুকরো সঙ্গে রাখুন। লোভ থেকে দূরে থাকুন। সংকেত নাম্বার 6, সম্পর্কের মধ্যে অশান্তি। রাহু যখন সম্পর্ককে প্রভাবিত করে তখন কারণ ছাড়াই ঝগড়া শুরু হয়। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, ভুল বোঝাবুঝি, দূরত্ব, তর্ক বাড়তে থাকে। পরিবারেও ছোট ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া হয়। রাগ বেড়ে যায়, রাহু বিভ্রান্তি সৃষ্টি করে, তাই মানুষ নিজের কাছের মানুষদেরও ভুল বুঝতে শুরু করে। প্রতিকার হিসেবে পরিবারের সঙ্গে একসঙ্গে খাবার খান। বয়স্কদের সম্মান করুন। শনিবার ওড়লের ডাল দান করুন। সংকেত নাম্বার 7, হঠাৎ দুর্ঘটনা ও বাধা। বন্ধুরা, রাহু খারাপ হওয়ার সবচেয়ে বড় সংকেত বারবার বাধা এবং হঠাৎ সমস্যা, যেমন কাজ হতে হতে নষ্ট হয়ে যাওয়া, হঠাৎ দুর্ঘটনা, ইলেকট্রনিক জিনিস নষ্ট হওয়া, বারবার আঘাত লাগা। রাহু হঠাৎ ঘটনার কারক। প্রতিকার হিসেবে গাড়ি সাবধানে চালান। শনিবার তেল দান করুন। হনুমানজির উপাসনা করুন। রাহুকে শান্ত করার শক্তিশালী উপায় এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। রাহুকে শান্ত করবেন কিভাবে? প্রতিদিন সকালে ওম ভ্রাম ভ্রীম ভ্রম সা রাহবে নম মন্ত্র জপ করুন। শনিবার কালো তিল, সরিষার তেল, ওড়দের ডাল দান করুন। হনুমানজির উপাসনা করুন। রাহুর উপর হনুমানজির প্রভাব অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। প্রতিকার হিসেবে অসহায় গরিবদের মানুষের সাহায্য করুন। বাড়ি পরিষ্কার রাখুন। রাহু নোংরা ও আগাছালা জায়গায় দ্রুত সক্রিয় হয়। তো বন্ধুরা, এই ছিল রাহু খারাপ হওয়ার 7টি বড় সংকেত। যদি আপনার জীবনেও এই সংকেতগুলোর কিছু দেখা যায় তাহলে ভয় পাবেন না। সঠিক উপায় এবং সঠিক সমাধান সাধনার মাধ্যমে রাহুর অশুভ প্রভাব অনেকটাই কমানো সম্ভব। কমেন্টে অবশ্যই লিখুন এই সংকেতগুলোর মধ্যে কোনটি আপনি নিজের জীবনে অনুভব করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রভাত শাস্ত্রী বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।